বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সেট অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ের আমরা নিয়মিত যে অঙ্ক দিয়ে আসছি তার ধারাবাহিকতায় আজকে সৃজনশীল অঙ্ক 5 নম্বর সৃজনশীল অঙ্ক দেব। অঙ্কটা হচ্ছে u সমান x এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার দেন 1 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 6। ইউ এর উপসেট গুলো যথাক্রমে এই যে নিচে এখানে তিনটে সেট আছে এ বি এবং সি। এই এ বি সি কিন্তু এখানে একটা কথা মেলা দেওয়া আছে ইউ এর উপসেট। এই বিষয়টা আমাদের মাথায় রেখে এ এবং বি সেট সি সেট গুলো আমরা নির্ণয় করতে হবে। এ সেট হচ্ছে এক্স এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, এক্স জোড় সংখ্যা, বিটা হচ্ছে একই রকমই সত্য এক্স বিজোড় সংখ্যা, আবার সিটা একই রকমই সত্য এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তিনটে প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে ইউ এবং এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আর খ নম্বরে দুটো রাশি আছে তাদের মান নির্ণয় করতে হবে। ক নম্বরে দেখাতে হবে বা এই দুটো প্রমাণ করে দেওয়া হবে। সমাধান ক। ক নম্বরে ইউ সেটটাকে ইউ এবং এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। লেখবা দেওয়া আছে u সমান x element of natural number then 1 less than or equal x less than or equal x 6। এক্ষেত্রে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 এরকম হয়, আর x এর মানটা 1 থেকে 6 এর মধ্যে 1 less than or equal x মানে x এর মানটা 1 এর চেয়ে বড় এবং 6 এর চেয়ে ছোট। এখানে আমরা x এর মান হচ্ছে 1 থেকে বড় আর 6 এর থেকে ছোট এবং ন্যাচারাল নাম্বার স্বাভাবিক মান, তাহলে 1 2 3 4 এভাবে 6 পর্যন্ত হবে। তাহলে ইউ সেটটাকে তালিকা পদ্ধতিতে লিখলে আমরা লিখতে পারবো 1 2 3 4 5 6। এরপরে এ সেট লিখবা আবার এ সমান দেওয়া আছে x এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার দেন x হচ্ছে জোড় সংখ্যা। এরকম শর্ত যদি দেওয়া থাকে তাহলে সেটটা মূলত হওয়ার কথা 2 4 6 8 10 এরকম অনেক সংখ্যা হওয়ার কথা, কিন্তু এর আগে একটা শর্ত মেনে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউ এর উপসেট, অর্থাৎ এ বি সি এই তিনটাই ইউ এর উপসেট। তাহলে ইউ সেটের মধ্যে যে 1 2 3 4 5 6 আছে এর ভিতরে জোড় সংখ্যা যে কয়টা সেই কয়টা শুরু দিতে হবে, অর্থাৎ 2 4 এবং 6 হবে। অর্থাৎ এই সেটের উপাদান হবে 2 4 এবং 6। এই দুটোই হচ্ছে ক নম্বরের অ্যানসার। খ নম্বর অঙ্কটা যখন করব আমরা এখানে এ বি সি এবং এ প্রাইম দেওয়া আছে। এ প্রাইম বা পূরক সেট বা এই পূরক সেট আমাদের নির্ণয় করতে ইউ এর প্রয়োজন, অর্থাৎ এই খ নম্বরে আমাদের 4টে সেটেরই প্রয়োজন আছে, তার মধ্যে দুটো সেটের মধ্যে তালিকা পদ্ধতি নির্ণয় করছি। এরকম কোনো যেহেতু আমাদের 4টা সেটেরই প্রয়োজন রয়েছে, আমরা খ নম্বরে অলরেডি ইউ এবং এ পেয়েছি, আর বি এবং সি আমরা এই খ নম্বরে আগে তালিকা পদ্ধতিতে নির্ণয় করে নেব। খ নম্বর এখানে লিখবা সমাধান ক থেকে পাই। কি পেয়েছি? ইউ পেয়েছি আমরা 1 2 3 4 5 6, এ পেয়েছি 2 4 6। আচ্ছা, এবং বি এবং সি যখন আমরা নেব সেক্ষেত্রে লিখবো দেওয়া আছে বি সমান x এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার দেন x হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা অনেক থাকলে আমরা অনেক নিতে পারবো না, যেহেতু বি হচ্ছে ইউ সেটের সার্বিক উপসেট, সেক্ষেত্রে এই উপসেটের ভিতরে যতগুলো উপাদান আছে বেজোড়গুলো নেব 1 3 এবং 5। শুধু এই তিনটা হবে 1 3 এবং
5 এবং সি দেওয়া আছে এরকম x এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, দেন x হচ্ছে মৌলিক সংখ্যা। সিউ যেহেতু ইউ এর অপোজিট, অর্থাৎ এই ইউ এর ভিতরে যে কয়টা মৌলিক সংখ্যা আছে, এক কিন্তু মৌলিক নয়, অনেকে মৌলিক ধরে, 2 মৌলিক, 3 মৌলিক, 4 যৌগিক, 5 মৌলিক, 6 যৌগিক। তাহলে 2, 3 এবং 5, 2, 3, 5, অর্থাৎ এই সেটটা দাঁড়াচ্ছে আমাদের 2, 3, 5। এখন আমরা খ নম্বরে দুটো রাশি আছে। প্রথম রাশিতে a ইউনিয়ন b প্রাইম ইন্টারসেকশন c, এর ভিতরকার কাজগুলো আগে করে নেব। ব্র্যাকেটের ভিতরে আবার আছে b প্রাইম, অর্থাৎ b প্রাইমের অর্থাৎ b এর পুরো সেটটা নির্ণয় করতে হবে। লিখবা এখন এই প্রাইম মানে হচ্ছে পুরো সেট। এখানে এরকম প্রাইম চিহ্ন থাকতে পারে বা সি থাকতে পারে, এটা সমান আমরা লিখতে পারি u মাইনাস b। যার উপরে থাকবে প্রাইম সেটা u থেকে সার্বিক সেট থেকে বাদ। u হচ্ছে 1 2 3 4 5 6 মাইনাস b হচ্ছে b, তার আছে 1 3 5, তাহলে বাদ দিলে পারে আমরা পাচ্ছি 2 4 6। এখন দেখো এখানে b প্রাইম এর মান বের করছি, ব্র্যাকেটের ভিতরে আছে b প্রাইম ইন্টারসেকশন c, তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করে নিবা। এবং তাহলে b প্রাইম ইন্টারসেকশন c সমান আসতেছে b প্রাইম হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন c সেটটা পাচ্ছি 2 3 5 2 3 5। এই ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, শুধু মূল যে উপাদানগুলো বনে, তাহলে 2 বনছে, 4 বনে না, 5 বনে না, 6 বনে না, তাহলে শুধু 2 হবে। এখন লিখবা প্রদত্ত রাশি। ভিতরকার কাজ শেষ, এখন সরাসরি আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি a ইউনিয়ন b প্রাইম ইন্টারসেকশন c, a সেট হচ্ছে 2 4 6 2 4 6 ইউনিয়ন, আর b প্রাইম c ইন্টারসেকশনের মান আমরা পাচ্ছি শুধু 2। এই দুটো মিলে ইউনিয়ন করলে সবগুলো মিলে যদি সেটটা গঠন করি তাহলে 2 4 6 এই 2 2 মিলে একটা হবে, অর্থাৎ অ্যানসার হবে 2 4 এবং 6। এটা অ্যানসার। এটি প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশির কাজ আমরা করব এই পাশে। প্রথম রাশিটা আমরা যেভাবে করলাম, দেখো এখানে a দ্বিতীয় রাশিটা আছে a ইন্টারসেকশন b প্রাইম c ইউনিয়ন b প্রাইম ইউনিয়ন c, অর্থাৎ ঠিক এইরকম রাশিটারই একটু বিপরীত কাজ। এখানে b প্রাইমের মান আমরা আগে পেয়েছি, সরাসরি আমরা এই ব্র্যাকেটের ভিতরকার কাজটা করে নেব। লিখবা আবার b প্রাইম ইউনিয়ন c সমান b প্রাইমের মান কি পেয়েছি, b প্রাইম হচ্ছে 2 4 6 2 4 6 ইউনিয়ন c তে আছে c সেট হচ্ছে 2 3 5 2 3 5। এই ইউনিয়ন মানে আমরা এই দুটো সেটের সকল উপাদান নিয়ে গঠন করব। 2 আছে, 3 আছে, 4 5 6, অর্থাৎ সেটটা হবে 2 3 4 5 6। এখন দ্বিতীয় রাশি লিখব। দেখো এই পর্যন্ত আমরা মান বের করে নিয়েছি, এখন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি a ইন্টারসেকশন b প্রাইম ইউনিয়ন c। a সেট আমরা কি পেয়েছি, a সেট হচ্ছে 2 4 6 2 4 6 ইন্টারসেকশন b প্রাইম c এর মান পাবেন 2 3 4 5 6 2 3 4 5 6।
এই ইন্টারসেকশন অর্থ হচ্ছে এই দুটোর মধ্যে কমন যেগুলো 2 আছে কমন, 4 আছে, 6 আছে, এই তিনটে হবে 2 4 6। এটা आंसर। দ্বিতীয় রাশির आंसर হলো ক খ হয়ে গেল। এখন গ নাম্বার। গ নাম্বারে এখানে একটা রাশি প্রমাণ করতে হবে, দেখাতে হবে a ইউনিয়ন b পাওয়ার হচ্ছে c, এই c দ্বারা প্রাইম, এখানে যেমন প্রাইম বসানো হয়েছে এখানে c বসানো হয়েছে, অর্থাৎ এই a ইউনিয়ন b এর পূরক সেট, আর এই পাশে a সেটের আলাদা পূরক সেট, b সেটের আলাদা পূরক সেট। আমাদেরকে এই কাজগুলো আলাদা করে আগে a ইউনিয়ন b মান আগে বের করে নিতে হবে আলাদা করে, এবং এই b এর পূরক সেট কিন্তু আমরা আগে বের করেছি, a এর পূরক সেট পাইনি, এজন্য কাজগুলো আগে করে নেব। গ লিখবে এখানে a ইউনিয়ন b, a ইউনিয়ন b সমান আমরা লিখতে পারি এর মান হচ্ছে কত, a হচ্ছে 2 4 6 ইউনিয়ন b এর মান হচ্ছে 1 3 5। এই সবগুলো উপাদান যদি একসঙ্গে করে লিখি আমরা 2 3 4 5 6। এখন দেখো এর প্রাইম বের করতে হবে, a অর্থাৎ বাম পক্ষ, বাম পক্ষ a ইউনিয়ন b এর পূরক সেট, আমরা জানি পূরক সেট যে কোনো পূরক সেট নির্ণয় করতে সার্বিক সেট থেকে সেই সেটটা বাদ, a ইউনিয়ন b, ইউ সেটটা হচ্ছে 1 2 3 4 5 6 এবং মাইনাস a ইউনিয়ন b আমরা 1 2 3 4 5 6 পেয়েছি, 1 2 3 4 5 6। দেখো এখানেও যে কটা উপাদান আছে এখানেও সেই কটা আছে, তাহলে বাদ দিলে বারে থাকছে 5, ঠিক আছে। বাম পক্ষ এটা পেলাম। এরপরে ডান পক্ষ, ডান পক্ষের কাজ করার আগে a এর পূরক সেট এবং b এর পূরক সেট আলাদা করে নির্ণয় করতে হবে। লিখবে এবং লিখে আবার না, আবার a এর পূরক সেট হচ্ছে u মাইনাস a, u দ্বারা হচ্ছে 1 2 3 4 5 6 মাইনাস a হচ্ছে 2 4 6, 2 4 6 বাদ গেলে থাকছে এখানে 1 3 5 এবং b প্রাইম সমান তোমরা আগে পেয়েছো সমাধান খতে b প্রাইমের মান পেয়েছি আমরা 2 4 6। এখানে একটা সাইড নোট দিবা, সমাধান খ থেকে পাই। আচ্ছা, সমাধান খ থেকে আমরা b প্রাইমের মান পেয়েছি। এখন ডান পক্ষ a প্রাইম ইন্টারসেকশন c, b প্রাইম a এর সূচক সেট, ডান পক্ষ ac ইন্টারসেকশন bc সমান ac তে আমরা পেয়েছি 1 3 5, ইন্টারসেকশন bc তে পেয়েছি 2 4 6। এই ইন্টারসেকশন মানে কম, দেখো এখানে 1 3 5 এখানে 2 4 6, একটা উপাদানও মিল নেই, যেহেতু একটা উপাদানও মিল নেই তাহলে কমন কোনো উপাদান নেই, এই সেটের উপাদান হবে 5। আমরা বাম পক্ষের ফলাফল পেয়েছি 5, ডান পক্ষের ফলাফল পেলাম 5, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত বা তোমরা লিখতে পারো দেখানো হলো, এভাবে লিখো। ধন্যবাদ সবাইকে।